এই সময় যেহেতু সজনের যে কোনো জিনিস মানে সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো খাওয়া খুব উপকারী। সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটা দিয়ে তৈরি একটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা ঝোলের রেসিপি। চলুন দেখে নিই ঝোলটা কীভাবে তৈরি করছি। দেখুন এবার সজনে ডাঁটাগুলো কীভাবে কেটে নিতে হবে। এগুলোর যদিও খুব আঁশ কম থাকে, তবুও যেটুকুনি আছে সেইটুকুনি আঁশও কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে ভালো করে, এবং যে পোর্শনটায় আঁশটা কেটে যায় সহজে সেই পোর্শনে আর আঁশ ছাড়াবার দরকার নেই, সেটাকে টুকরো করে ডুমো করে কেটে নিলেই হবে। এইভাবে কেটে নেওয়ার পরে এবার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ছোট আলু, সেগুলোকে আমি কুকারে দিয়ে বেশ পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার সজনে ডাঁটাগুলোকে আমি পুরো সেদ্ধ করে নেব না, খুব সামান্য সময় মানে 2-3 মিনিট গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার ঝোলটার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। লঙ্কা, আদা, জিরে দিয়ে এটাতে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঝালটা আপনাদের আন্দাজ মতন দেবেন, এবং সজনে ডাঁটাগুলো গরম জল থেকে তুলে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার তেলে সামান্য পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে তাতে হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি এই নিরামিষ ঝোলটা কিন্তু খেতে এতই অপূর্ব হয় বন্ধুরা। আপনারা যে কোনো দিন নিরামিষ যেদিন খাবেন ভাবছেন সেদিন রান্না করে দেখবেন যে ওইটা দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে। এরপর আবারও কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণে জিরে এবং 1/4 চামচ আমি হিং ব্যবহার করছি। নিরামিষ যে কোনো রান্নায় একটু হিং ব্যবহার করলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর হয়, এবং যে রান্নাটাতে আদা পড়ে তাতে হিং দিলে খুবই ভালো সুন্দর একটা গন্ধ হয়। বেটে রাখা মশলা এবং তাতে খুব সামান্য পরিমাণে রেড চিলি মানে পাউডার ব্যবহার করলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল বেরোনো অবধি আমি কষিয়ে নেব। মানে খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। এবার একটু ভাপিয়ে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দিতে হবে। ডাঁটাটা আমি খুব অল্প করে ভাপিয়েছি এই কারণে যে রান্না হতে হতে অনেক সময় দেখবেন ডাঁটা ভেঙে যাচ্ছে বা ফেটে গিয়ে আঁশ বেরিয়ে যাচ্ছে, সেটা যেন না হয় কিন্তু প্রপারলি কুক হয় তাই জন্য এরকম ভাগ করে করে সময়টাকে ডাঁটাটাকে রান্না করতে হয়। এবার এতে ভেজে রাখা আলুটাও দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে আরও মিনিট 2 আমি কষিয়ে নিচ্ছি। এতে মশলার সমস্ত গন্ধ এবং নুন, হলুদ সমস্ত আলুটার ভেতরে ঢুকে যাবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দেখুন এই রান্নায় কিন্তু আমি খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু তেল এবং ঝাল নিজেদের ইচ্ছে মতন আরও বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। তবে জিরে কিন্তু খুব বেশি ব্যবহার করলে ঝোলে জিরে জিরে গন্ধ হয়ে যায়, ওই জন্য কিন্তু জিরের মাপটা আন্দাজ করেই দেবেন বন্ধুরা। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদটার ব্যালেন্স আসে, এবং এতে আমি ব্যবহার করব মাত্র 1টা এলাচ। যেহেতু এই রান্নাটা খুব অল্প মশলার রান্না, আমি যদি বেশি পরিমাণে গরম মশলা ব্যবহার করি তাহলে কিন্তু রান্নার গন্ধটা নষ্ট হয়ে যায়, ওই জন্য সামান্য 1টি এলাচ আমি থেতো করে এতে ব্যবহার করব। ঝোলটা একটু ঘন করে নেব, নিয়ে এলাচটা দেখুন আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নামানোর আগে 1/2 চামচ মতন ঘি। আপনি ইচ্ছে হলে আরও বেশি পরিমাণে ঘি ব্যবহার করতে পারেন, ঘি বেশি দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে বন্ধুরা রান্নাটাতে একটা সাবস্ক্রিপশান আশা করছি আপনাদের কাছ থেকে, লাইক শেয়ার তো আশা করছি। দেখুন একটা অপূর্ব স্বাদের নিরামিষ আলু সজনে ডাঁটার ঝোলের রেসিপি এটা। বন্ধুদের ভালো লেগে থাকলে আপনাদের কাছ থেকে কিন্তু অবশ্যই একটা শেয়ারও আশা করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নতুন রান্নায়।